Broadcast diverse international content from Europe, Asia, Africa, and now right here in the USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. আমরা প্রোগ্রাম শুরু করি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, দূরে কাছে দেশে প্রবাসে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আমাদের মিলেনিয়াম টেলিভিশনের পরিবার থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত পথ। আর আলোকিত পথের আজকের যে আয়োজন, এই আয়োজনে আমাদের স্টুডিওতে সম্মানিত মেহমান হিসেবে আমাদের দুজন সম্মানিত মেহমান উপস্থিত আছেন। আমি একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান পাশে আছেন মাওলানা আব্দুল হাদি জালালি সাহেব। তিনি শাহজালাল জামে মসজিদ ইসলামিক সেন্টার, মেগ্রো অ্যাভিনিউ, ব্রোঞ্জ, নিউ ইয়র্ক, ওখানে উনি দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বা পাশে যে আছেন আমার সম্মানিত মেহমান, আমি আজকে ওই সম্মানিত মেহমানকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বা পাশে আছেন কাউসার আহমেদ মারুফ সাহেব, যিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে যিনি আছেন এবং প্রতিষ্ঠাতা উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বৈরিগী বাজার ওমেন্স অর্গানাইজেশন BWO। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং আপনার আজকের আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠানটি প্রতি বুধবার দিন প্রচারিত হয় এবং মিলেনিয়াম টেলিভিশন পরিবারের যিনি কর্ণধার নূর মোহাম্মদ তাফদার স্যার, উনি অত্যন্ত যত্ন সহকারে আমাদেরকে এই অনুষ্ঠানের সার্বিকভাবে সহযোগিতা করছেন এবং দায়িত্ব পালন করছেন এবং যারা কলাকুশলী আছেন তাদেরকেও আমরা সকলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে যারা যারা আমরা আমাদের ফেসবুক লাইভে এবং যেখানে যে প্ল্যাটফর্মগুলোতে আছে দর্শকরা, তারাও এটা দেখতে পাচ্ছেন, লাইভ চলতেছে। যেহেতু আমি বলবো যে আজকে যে বিষয় আছে প্রাত্যহিক জীবনে ইসলাম, আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই প্রাত্যহিক জীবনে ইসলামের যে বিষয়গুলো জানা, বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আর বিশেষ করে আমরা আজকে যে মেহমানদের কাছ থেকে একটু চেষ্টা করব জানতে যে প্রাত্যহিক জীবনে ইসলাম যে বিষয়টা রয়েছে, সেই বিষয়টা আমি মাওলানা মুহতারাম আব্দুল হাদি জালালি সাহেব হুজুরের কাছ থেকে জানতে চাই যে প্রথমে আমাদের প্রাত্যহিক জীবনে ইসলামের যে বিষয়, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন এবং কিভাবে আমাদেরকে জীবনে প্রতিফলিত হয়, যদি কোরআন হাদিস আলোকে একটু বলতেন প্লিজ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক জনাব জহিরুল হক বশির ভাই ও মিলেনিয়াম টিভির ওনার জনাব নূর মোহাম্মদ তাফাদার সাহেব এবং স্টুডিওতে আছেন জনাব কাউসার আহমদ মারুফ সাহেব এবং মিলেনিয়াম টিভির পরিবারের সবাইকে এবং দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখবেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে প্রাত্যহিক জীবনে ইসলাম, আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলামের কিছু নীতি কানুন আছে যেগুলো আমাদেরকে অবশ্যই মানতে হবে যেহেতু আমরা মুসলমান। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলেন। উনি নজ থেকে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কালিমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাব। রাসূল মুসলমান বানিয়ে দিলেন, কালিমা পড়াইলেন। ওই লোক হেঁটে চলে যাচ্ছিলেন। রাসূল ডাকলেন,
যে তুমি এখানে আসো, কালিমা পড়ার পরে তোমার জন্য আরো 4টা কাজ আবশ্যক হয়ে গেছে, এই কাজ অবশ্যই তোমাকে মানতে হবে। সেই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেইটা কি? আল্লাহর হাবিব বললেন, তুমি কালিমা পড়ার পরেই তোমার উপর 5 ওয়াক্তের নামাজটা ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন থেকে যেই ওয়াক্ত আসবে সেই ওয়াক্ত থেকে তুমি নামাজটা তোমাকে পড়তেই হবে। এরপরে কি? আল্লাহর হাবিব বললেন, এরপরে রমজানুল মুবারক আসলে তোমাকে সিয়াম সাধনা করতে হবে। এরপরে কি? আল্লাহর হাবিব বললেন, তুমি যদি ধনী হও তুমি যাকাত দিতে হবে। যদি তুমি ধনী না হও, গরিব হও, এটা ইসলামের নীতি হলো, তুমি ধনী হয়েছো যাকাত দাও, গরিব হয়েছো তুমি খাও। সুবহানাল্লাহ, আল্লাহর কত সুন্দর বিধান। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বললেন, তুমি যদি ধনবান হও তুমি হজ্জে বাইতুল্লাহ, তুমি বাইতুল্লাহ হজ করো। দুনিয়ার যে যেখান থেকে আপনারা দেখতেছেন, এই মেসেজ সকলের কাছে আমাদের পৌঁছিয়ে দেওয়ার জন্য এই কথাগুলা বলছি যে কালিমা পড়েছি আমরা, পড়ার পরেই আমাদের জন্য নামাজটা অবশ্যই পড়তে হবে। একজন প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে নামাজটা ফরজ। এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 বছর বয়স হয়ে গেলে তুমি তাকে শিক্ষা দাও নামাজ। 10 বছর বয়স হয়ে গেলে নামাজের জন্য প্রয়োজনে তুমি তাকে প্রহার করো। সুবহানাল্লাহ। তাইলে কত গুরুত্ব দেওয়া হয়েছে। এবং এই নামাজ এর ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরা মুদ্দাসিরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা প্রশ্ন করবে যে কোন জিনিস তোমাকে আজ জাহান্নামে এনেছে? তারা তখন, বেনামাজিরা তখন জাহান্নামে জবাব দিবে যে আমি তো দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। কত বড় কথা! আপনি মুসলমান হওয়ার পরে আপনি মুসলমান পরিচয় দিলেন আর আপনি নামাজটা পড়লেন না। রাসূল বলছেন নামাজের ব্যাপারে যে মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজটা ছেড়ে দিল সে যেন কাফির হয়ে গেল, সে যেন কুফরি করলো। কত কঠিন কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অথচ কুফরি আর মুসলমানি দুইটা দুই প্রান্ত, একটা আরেকটার সাথে মিশতে পারে না। এরপরের যে বিষয় হলো, এই সামনে হজ আসছে, অনেক বাইগণ এই পর্যন্ত আল্লাহর বাড়িতে মসজিদে নববী মদিনাতে গিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রিসালাতে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে ওনারা বিলাপ করে কাঁদতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সান্ত্বনা দিচ্ছেন, জবাব দিচ্ছেন, আমরা হয়তো ওখানে গেলে আমরা শুনি না, দেখি না, কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে রাসূল জিন্দা, রাসূল আমাদের সালামের জবাব অবশ্যই দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলছেন যে যে হজ করতে আসলো আর আমার জিয়ারতে আসলো না, সেজন্য আমি রাসূলকে কষ্ট দিল। আচ্ছা, রাসূলকে কষ্ট দিলে কোন মানুষ আর ইমানদার দাবি করতে পারবে না। আল্লাহ তাআলার সাথে যদি কেউ আল্লাহ তাআলার এক সময় কথা শুনে নেয়, আরেক সময় শুনছে, আল্লাহ তাআলা বলেন আমি গাফুরুর রহিম, আমি মাফ করে দেব। কিন্তু সফট একটা কর্নার আমাদের জন্য আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যদি কারো সামান্যতম ইমানের দুর্বলতা আসে, সারা জীবন ইমান আনলে কালিমা পড়লেও আর ইমানদার হতে পারবে না। কত নামাজ, রোজা, হজ পর্যন্ত আসছি, হজ, যাকাত, তারপরে আমরা কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এবং এই শেষ করি আরেকটা হাদিস বলে শেষ করি। 5টা স্তম্ভ। যেমন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার জিয়ারত করলো, বিশেষ করে হজের মৌসুমে তো হাজীগণ যায়, উমরার সময়ও যায়, তবে শুধু মক্কায় হজ করে নয়, আপনি মদিনাতে গিয়ে রাসূলের জিয়ারত করলে ফায়দা কি, সেই ফায়দাটা বোঝানোর জন্য রাসূল হাদিস বলছেন যে আমার ওফাতের পরে যে আমার জিয়ারত করলো, আমার জন্য তার জন্য শাফাত করাটা আমার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আসেন যাকাত। যাকাত বিষয়টা, যাকাত ধনী যারা, এরা যাকাত অবশ্যই দিতে হবে, আর না হয় এই সম্পদ কবরে সাপ বিচ্ছু হয়ে আপনাকে কামড়াবে। এই সম্পদ আপনি মরে যাবেন, এই সম্পদ আপনার থাকবে না, এই সম্পদ আরেকজনের হয়ে যাবে। সম্পদকে যদি আপনি পবিত্র করতে চান, এই সম্পদ আপনি মরার পরে যদি আপনার জন্য এই সম্পদটা নাজাতের ওসিলা হতে আপনি চান, তাহলে এই সম্পদকে আপনি পবিত্র করতে হবে যাকাত দিয়ে। এরপরে আসেন সামনে কুরবানি আসছে। এই কুরবানি আমরা অনেকে দেই, পশু কুরবানি দেই, আসলে পশু কুরবানি নয়,
আপনাকে নিয়ত করতে হবে যে আজ আমি পশু কুরবানি করছি, যদি আল্লাহ চাহে তো আমার প্রাণটা আমি বিসর্জন দেব, প্রাণটা আমি আমার আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য আমি দিয়ে দিব। আমি একটু মোহতারামকে থামাবো। নামাজ, রোজা, হজ, জাকাত এবং কুরবানি পর্যন্ত আসছিলাম। আমরা অনেক অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা শুনতেছিলাম, দিনী আলোচনা শুনতেছিলাম। আমরা আবার আসবো হুজুরের কাছ থেকে কুরবানি বিষয় নিয়ে। আমরা একটু আমি আমাদের কাউসার ভাই কাছ থেকে তো জানতে চাইবো যে কাউসার ভাই যদি একটু কাইন্ডলি বলতেন যে প্রাত্যহিক জীবনে ইসলামকে আমরা কিভাবে অনুকরণ করব আমাদের বাংলাদেশ এবং প্রবাসের প্রেক্ষাপটে। আপনি আমেরিকাতে দীর্ঘদিন যাবত আছেন, তো একটু যদি আপনি আমাদেরকে একটু বলতেন প্লিজ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি এবং সালাম ও সালাত আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক। আর এরপরেই আমি ধন্যবাদ জানাই, আন্তরিক মুবারকবাদ জানাই যে মিলেনিয়াম টেলিভিশনের সম্মানিত ওনার নূর এম মোহাম্মদ তাফাদার ভাই, যিনি আমাকে আজকে এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন। ওনার ফ্যামিলি বর্গকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার ভাই প্রিয় পরিচালক জহিরুল ভাইকে। এবং আমি আমার আজকে যারা মিলেনিয়াম টিভি দেখতেছেন এখন এই মুহূর্তে এবং আগামীতেও দেখবেন, প্রত্যেককে আমি আন্তরিক মুবারক জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আপনাদের দুজনকে আমাদের পক্ষ থেকে, আমাদের মিলেনিয়াম টেলিভিশনের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আমার শ্রদ্ধেয় আলিম মৌলানা আব্দুল হাই ভাইকে। উনি ব্রঙ্কসের শাহজালাল মসজিদের ইমাম এবং খতিব। শুরুতে আমি এটা বলতে চাই যে প্রত্যেক জীবনে আমাদের ইসলাম আমাদের কি করণীয় বা ইসলামটা কি। আপনারা জানেন যে ইসলাম হচ্ছে মানুষের জীবন বিধান। ইসলাম এমন এক বিধান আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন যা সম্পূর্ণ মানুষের জীবনে যা পরিচালনা লাগে সব কিছু দিয়ে দিয়েছেন। কিন্তু এখানে এই জিনিসগুলা পাইতে হলে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং সর্বপ্রথম ইসলামের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তাওহীদের প্রতি ঈমান আনতে হবে। এইসবের মৌলিক যে বেসিকগুলো এগুলো ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমাদেরকে ইসলামের উপর কাজ করতে হবে। যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবথেকে সর্বোত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এখন আমরা আদর্শ বলতে কি বুঝি? আমরা সাধারণত প্রচলিত ধর্ম যেভাবে আমরা ব্যবহার করে আসছি, আমরা ইসলামকে একটা ধর্ম হিসাবে আমরা মানি, কিন্তু আসলে ইসলাম তো একটা ধর্ম না। ইসলাম হচ্ছে মানুষের সামগ্রিক জীবনে যা প্রয়োজন এবং যা সলিউশন দিবে, পথ দেখিয়ে দিবে, তার নাম হচ্ছে ইসলাম। এখন আমরা করি কি, আমরা বিভিন্ন পার্ট বিভক্ত হয়ে গেছি এবং ইসলামটা আমরা হিস্ট্রি থেকে শুনি, কোরআন থেকে শুনি, মারহাবা বলি, কিন্তু আমরা বাস্তব জীবনে কতটুকু আমরা পালন করি তা আপনারা জানেন। এর জন্য আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের ইসলাম আমাদের জীবনে প্রাপ্তিক জীবনে আনতে হলে বা করতে হলে আমাদেরকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। এখন যেমন ধরেন আমরা কাজ কিভাবে করব, মানুষের সাথে কিভাবে কথা বলবো, যেমন কথা বলা, যে সুন্দর করে কথা বলা, এটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা নিয়ামত। এবং আমাদের জীবনের উদ্দেশ্য কি? আমাদের যদি জীবনের কোনো উদ্দেশ্য না থাকে তাহলে তো আমরা ব্যর্থ হয়ে গেলাম। আমাদের মূল জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা এবং আমাদের জীবনের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করতে হলে ইসলাম আমাদের সামনে আনতে হবে। এই সামনে আনার পরে আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। এখন আমরা দেখা যায় যে আমরা একদিকে আমরা ধর্মীয় দিক দিয়ে আমরা ইসলামকে ফলো করি, কিন্তু অন্যদিকে আমরা ইসলামকে ফলো করি না। সামাজিক কালচার বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, হ্যাঁ আমরা সমাজগুলোকে মিশে গেছি, আমরা পরিবর্তন আনতে পারি না। যেমন আমরা আমেরিকাতে কেউ যদি ইভেন্ট করে, অনুষ্ঠান করে, বড় একটা অনুষ্ঠান করে, হজ করে আসছি, আমরা একটা অনুষ্ঠান করতেছি, সেখানে আমরা ইসলামে দিয়েছে আমাদেরকে, যদি দিত না তাহলে কথা আছে। আজকে টেলিভিশনে যিনি আছেন উনি আমার এই সুযোগ করে দিয়েছেন, দেওয়ায় আসছি, ইসলাম আমাদের দিছে, দেওয়ায় আমরা আসছি এবং আমরা এটা না গিয়ে আমরা অন্য জায়গায় যেতেছি। আমরা যদি ইসলামের সম্পূর্ণকে অনুসরণ করতে হবে। যেমন আমরা যদি এখানে অনুষ্ঠানে যাওয়ার পরে দেখা যায় আমাদের ইসলামিক কালচার নাই, ট্র্যাডিশন নাই, যদি না থাকে আমরা জানি না, তাহলে ইমামের কাছে জানতে হবে যে আজকে আমরা আমার বিয়ের একটা অনুষ্ঠান করব বা আমার এভাবে কিভাবে করা যায়।
এটা আল্লাহকে নারাজ করা কখনো সম্ভব না। আমরা হয়তো অনেকে আলিম উলামায় কথা বলেন, আমরা বলি আলিম উলামা এটা বলেন এটা বলেন, আমরা ফলো করতে চাই না আলিম উলামার দোষী। তো ভাই আমরা একটু চিন্তা করি, আদৌ কি আমরা ইসলামকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করি? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কি কাজ করি? আমরা, আল্লাহ তো নারাজ হইতেছেন, আমরা এমন কোনো কাজ করব না যে আল্লাহ যে নারাজ হন। এই জন্য আমার জীবনে যা প্রয়োজন আমাকে প্রথমে আমি ইসলামের কাছে যেতে হবে। যদি ইসলাম সলিউশন না দেয়, পাই না, তাহলে আরেকজনের যাই, আপাতত নীরব থাকি। এই মুহূর্তে যদি আমাকে একজন খারাপের প্রস্তাব দেয়, তাহলে আমার ইসলাম বলছে না আমি যাব না। এখন যদি ভালো একটা কাজ দেয়, তাহলে আমার ইসলাম বলছে ভালো কাজটা কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই জিনিসগুলো যদি আমরা করতে হয়, তাহলে আমাদেরকে সমষ্টিভাবে করতে হবে। কমিউনিটির নেতা যারা আছেন এই দেশে, আমি অনেক দিন থেকে আছি, আমি অনেক তরুণদের মাঝে কাজ করছি, মসজিদে কাজ করছি, অনেক তরুণদেরকে ইসলামের গাইড দিয়ে আজকে বর্তমানে অনেক ইসলামিক স্কলার হয়েছে। সবার প্রতি আমার রিকোয়েস্ট হলো, আসুন আমরা ইসলামকে স্টাডি করি। আমাদের জীবনে যেটা প্রয়োজন এটাকে আমাকে জানতে হবে এবং আমাদের জীবনে এটাকে প্রতিফলন ঘটাতে হবে। এটা যদি করতে পারি তাহলে আমরা সাকসেস হবো। যেমন ধরে আমি এক্সাম্পল আপনাদেরকে দিই, আল্লাহ রসুল ইসলামের পরে সব থেকে যে ব্যক্তি প্রিয়, আল্লাহ রসুলের পরে মর্যাদাবান, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, সব সাহাবীদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি এটা করো, তুমি এটা করো, আবু বকর তুমি করো, আমি করে ফেলছি, আই ডিড ইট, মানে আই ডিড ইট, যেটুকু সবাই আমি করবো, আমি করতেছি, আলী কোরিয়া, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে আমি করে ফেলছি। তাহলে কতদূর অ্যাডভান্স হয়েছে। তাহলে আজকে আমাদের আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমাদেরকে ফলো করতে হবে। যে আবু বকর আজকে আমি যদি ক্লাস 5 এ পড়ি, তাহলে আমাকে 6 এর বই পড়তে হবে, 10 এর বই পড়তে, অ্যাডভান্স থাকতে হবে। মুসলিম বিশ্ব আমরা চাই ফাতেমা আয়েশা চাঁদের দেশে যাবে, এগুলো আবিষ্কার করবে, আইডিওলজি আমাদেরকে দিবে। এবং আমরা এই দেওয়ার জন্য আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে যে ইসলামের নিয়ম নীতিগুলো আমেরিকাতে কুরবানি কিভাবে দেওয়া যায়। এবং আমরা করি কি গোসারিতে দিয়ে দিই সহজ পদ্ধতিতে, কিন্তু আপনি দেখেন এই সময় রাসূল জমানাত মরুভূমিতে দিতেছেন, কত কষ্ট করতেছেন হাজারা রাদিয়াল্লাহু আনহু, এবং ওই পশুটাকে সে নিজে যত্ন করতেছেন, সেটাকে তার যে মায়াটা তার মধ্যে, ওই পশুটার মধ্যে সে যখন এই কোরবানিটা, তখন এটার মধ্যে আরো গ্রহণ, আরো মায়া চলে আসে, আর ওই কোরবানির মাধ্যমে সেটা প্রতীয়মান হয়। আমাদের কুরবানি তো প্রতিফলন করে না, আমরা গোসারিতে দিয়ে দিই। আমরা আবার আসবো, আমাদের অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন এবং আমার কাউসার ভাই অত্যন্ত চমৎকার ভাবে উনি আবেগপ্রবণ হয়ে গেছেন। সাহাবীদের জীবনী, সাহাবীদের কথাগুলো ওনার নিজের মধ্যে ধারণ করে, আমাদের মধ্যে ধারণ করে কিভাবে আমরা ওই ওনাদের রঙে রঙিন হতে পারি। আমরা একটু ব্রেকে যাব, আমরা আসবো আবার মোহতারামের কাছে এবং আমাদের কাউসার ভাইয়ের কাছে। এই ছোট্ট একটু ব্রেকের পর আমরা আবার আসবো। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছিলেন আলোকিত পথ অনুষ্ঠান। আমরা ছোট্ট একটি ব্রেক নেব, ছোট্ট একটি ব্রেকের পরে আবার আসবো, আমাদের সঙ্গেই থাকুন। এটার পিছনে আমরা চলে আসছি। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে, আলোকিত পথ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। যারা অনুষ্ঠান দেখছেন এখন দেশে এবং প্রবাসে, স্টুডিওর ভিতরে এবং বাহিরে, সমস্ত প্ল্যাটফর্মে যারা এই অনুষ্ঠান দেখবেন, তাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভকামনা, শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের স্টুডিওতে আছেন সম্মানিত দুজন মেহমান। আজকে আমাদের সাথে আছেন আব্দুল হাদী জালালী সাহেব এবং আমাদের সাথে আছেন কাউসার আহমেদ ভাই। আমরা অত্যন্ত
সুন্দরভাবে আমাদের দৈনন্দিন জীবনে ইসলামকে নিয়ে, প্রাত্যহিক জীবনে ইসলামকে নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কাউসার ভাইকে অত্যন্ত চমৎকারভাবে আলোচনা করতে আমরা শুনছিলাম, দেখছিলাম। তো আমরা একটু আমাদের আব্দুল হাদী জালালী সাহেবের কাছ থেকে একটু জানতে চাইবো যে কুরবানি নিয়ে উনি কথা বলছিলেন। কুরবানি সম্পর্কে একটু যদি আমাদের যে কুরবানিটা আমরা কিভাবে দিলে ভালো হয়, কিভাবে আমরা মানে সচরাচর কিভাবে আমরা কোরবানিটা করতে পারি, এই বিষয়টার উপরে যদি আমাদের মোহতারাম যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক জহিরুল হক সাহেব। কুরবানি আসলে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার একটা বড় একটা মাধ্যম। যেমন কুরবানির দিনের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিনে কুরবানির পশুর রক্তের চাইতে অধিক প্রিয় ইবাদত আল্লাহর কাছে আর নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে কুরবানি হলো তোমাদের আধ্যাত্মিক পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এতে আমরা কি পাই? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, এতে আমরা কি পাই? রাসূল বললেন যে ওই যে কুরবানির পশু, এই পশুর লোম সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা নামায়ে আমলে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই পশুটা আমরা জানি যে এই পশুটা নিখুঁত, সুন্দর, মোটা তাজা হতে হবে। জানেন আপনারা যে কুরবানির ইতিহাস খুবই দীর্ঘ একটা ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং খাবিল, এই দুইজন যখন দুই বোনকে, আপনারা জানেন যে এই সময় আদম পয়গাম্বরের সন্তান হতেন জোড়ায় জোড়ায়, একটা ছেলে একটা মেয়ে, আর একটা ছেলে একটা মেয়ে। আর আদম নবীকে আল্লাহ তাআলা বললেন যে দুনিয়ায় আর যেহেতু মানুষ নাই, আপনি জোড়া ভেঙ্গে এই আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলে, এইভাবে জোড়া ভেঙ্গে বংশ পরম্পরা এইভাবে চলে আসছে, আপনি এদেরকে বিবাহ দেন। একজনের বাটে পড়লো কালো আর একজনের বাটে পড়লো সাদা, সুন্দরী। এই সুন্দরীর দিকে সব দুজনেরই লোক। তো যার বাটে পড়ছে উনি তো পাবেনি, আর যার বাটে পড়ে নাই উনি আন্দোলন শুরু করলেন। আমাদের বাসায় যেটা আন্দোলন শুরু করলেন, আন্দোলন শুরু করার পর আল্লাহ তাআলা বললেন যে আদম, আপনি আপনার সন্তানদেরকে বলুন তারা কুরবানি যেন দেয়। তো কুরবানি কি দিবে? একজন সবজি ক্ষেত করতেন, উনি সবজি কিছু অংশ রাখলেন এক জায়গায়। আদম নবী বললেন যে তোমার উপার্জন যা আছে এইটা ময়দানের মধ্যে রেখে দাও। আর আরেকজনের ছিল, উনি পশু চারণ করতেন, উনাকে বললেন যে তুমি একটা পশু এখানে রেখে দাও, যার বস্তুটা আসমান থেকে আগুন এসে খেয়ে ফেলবে, তার কুরবানি কবুল হয়ে গেছে এবং সে এই সুন্দরীকে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিলেন। যাই হোক, এই থেকে আমি সংক্ষেপে বলতেছি, সময় যেহেতু নাই। এটা তো হলো আমাদের আদম আলাইহিস সালামের জীবনে এবং ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে লাস্টে আসছে ওই ধারাবাহিকতা। তখন আদম আলাইহিস সালাম থেকেও এই ধারাবাহিকতাটা ছিল। তো ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন তুমি তোমার প্রিয় বস্তু কুরবান দাও। বারবার স্বপ্ন দেখলেন। সর্বশেষ ইসমাঈল আলাইহিস সালাম উনার কাছে এত প্রিয় ছিলেন, যাকে নিয়ে তিনি কাবাগর বানিয়েছিলেন এবং কাবাগর বানিয়ে দোয়া করেছিলেন, আল্লাহর হাবিবের জন্য দোয়া করেছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা, এই দোয়া করেছিলেন যে আল্লাহ এখন নয় আরো বহু বছর পরে আমার এই সন্তানের সন্তান যিনি আসবেন, যে আপনার আয়াতগুলা মানুষদেরকে শিক্ষা দিবেন, শোনাবেন, মানুষদেরকে হেদায়েত করবেন, মানুষদেরকে জিকির শিখাবেন, মানুষদেরকে আপনি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছার মতন ব্যবস্থা করে দিবেন, আর যিনি হাসরের ময়দানে আমি ইব্রাহিমের জন্য গৌরব হয়ে দাঁড়াবে, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছিলেন। যার কারণে এখন আপনি দেখেন, আমি আবার একটু বেঁকে যেতে হয়, আপনি হজে গেলে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের অনেক স্মৃতি, এইটা আপনাকে করাটা এই হজের একটা রুকুন আল্লাহ তাআলা করে দিয়েছেন। সাফা মারওয়া দৌড়া, ওখানে গেলে আপনি কেন দৌড়াবেন? যে মা হাজেরা আলাইহিস সালাম শিশু ইসমাইল আলাইহিস সালামকে কাবাগরের সামনে রেখে উনি সাফা মারওয়া দৌড়াইছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া দৌড়াদৌড়ি এটা আমি আল্লাহ তাআলা শাআইরিল্লাহর মধ্যে, এই আমি আল্লাহ তাআলার নিদর্শন, এটাতে যদি আপনি দৌড়াদৌড়ি না করেন হজ হবে না। এবং এই সাফা মারওয়ার যে আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মাধ্যমে আমাদেরকে হজের এখানে এটা ম্যান্ডেটরি করে দিয়েছেন, বিধান করে দিয়েছেন। আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের পা মুবারকের চিহ্ন যে পাথর,
এই পাথর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা 2 রাকাত ওয়াজিব নামাজ, ওয়াজিবুত তাওয়াফ নামাজ না পড়লে তাওয়াফই হয় নাই। সুবহানাল্লাহ। এরপরে মিনার ময়দানে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কুরবানি করতে গেলেন, ওখানে গিয়ে কুরবানি করলেন। ইতিহাস আপনারা জানেন, যারা শুনতেছেন সকলে জানেন। এখন মোটামুটি এই প্রযুক্তির যুগ এবং বিভিন্নভাবে আমরা সকলেই মোটামুটি জানি। আমরা শুধু এই হাইলাইটস করতেছি যে ইসমাঈল আলাইহিস সালামকে ওই দিন কুরবানির জন্য নিয়েছিলেন। উনার নিয়ত ছিল যে আল্লাহ আপনার খুশির জন্য আমার সন্তানটাকে আমি কুরবানি দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা আবার আসবো, আমি এই কথাটা শেষ করি। ইসমাঈল আলাইহিস সালাম বলছিলেন যে বাবা আপনি চিন্তার কোনো কারণ নাই, আমাকে কুরবানি দিয়ে আপনি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করবেন। আপনি তো আমার বাবা, আপনি যদি আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন পেছনে তো আপনি আমাকে ডাকবেন। সুবহানাল্লাহ। কত সুন্দর বাবার নিয়ত, কত সুন্দর সন্তানের নিয়ত, কত সুন্দর। বাপ কা বেটা সিপাহী কা গুরা, এটা আমাদের দেশের একটা প্রবাদ আছে। ওই দিন প্রমাণ হয়েছিল যে বাপ কা বেটা সিপাহী কা গুরা। আজ আমরা কি কুরবানি দেই? এখানে আবার ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিসে যে নিয়তটা যে করছে যে হ্যাঁ আমি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য, ওয়াল্লাহি একমাত্র আল্লাহর জন্য যদি আমি কুরবানি করি আমার এইটা যেন আল্লাহ কবুল করে, এই নিয়তটা ছিল তার। কিন্তু ওই দিন ওই সময় শয়তানি ওয়াসওয়াসা থাকা সত্ত্বেও, বিঘ্ন থাকা সত্ত্বেও, তারপরও আল্লাহ তাআলা এরা তো পাস করে ফেলেছে। নবীর ছেলে নবী, এই নবীর ছেলে নবীকে তো কুরবানিতে ওই দিন শয়তান বাধা দিয়ে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। এখনো যারা ঈমানদার আছে এদেরকে শয়তান এখনো ধোঁকা দিতে পারে না। বহু প্রকারের শয়তান বাহির হইছে, মানুষ শয়তান, জিন শয়তান, অনেক শয়তান আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এইসব শয়তানের হাত থেকে হেফাজত করুক। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আমিন। আর বিশেষ করে যে কথাটা বলছিলেন ইসমাঈল আলাইহিস সালামকে ওই দিন দুজনের নিয়ত যখন ভালো, প্রথম নিয়ত দুজনের একেবারে নিয়ত হলো যে না আজকেই আমি আল্লাহকে পেতে হবে, যেহেতু আল্লাহ চাইছেন আমি দিয়ে দিব। আর ইসমাঈল বলছেন যেহেতু আল্লাহ আমাকে চাইছেন আমি চলে যাব। আল্লাহ তাআলা বলছেন যে না দিতে হবে না, তুমি স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ দুজনের উপর খুশি হয়ে গেছি। জান্নাত থেকে তোমাদের জন্য এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা জবেহের জন্য উত্তম বস্তু পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিধান আমরা বুঝি না। যদি আমরা বুঝতাম, আমাদের শুধুমাত্র আপনি নিয়তটা করেন, কবুল করার মালিক আল্লাহ। এরপরে দেখেন আরেকটা বিষয়, এই কাবাঘর বানাইলেন, বানানোর পর আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি মানুষদেরকে দাওয়াত দাও তারা যেন আমার ঘরে এসে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। এই দাওয়াতের বিষয়টা আসবো আমরা একটু পরেই আসবো। আমরা একটু কাউসার আহমেদ মারুফ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে আমরা জেনারেল ভাবে যারা আছে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, ওনারা তো মসজিদে এবং বিভিন্ন জায়গায় আসা যাওয়া থাকলে তাদের কাছ থেকে আমরা জানতে পারি, শুনতে পারি। তো আমরা মানে অ্যাজ ইউজুয়াল যারা জেনারেল ভাবে এখানে বসবাস করে তাদের জীবন ব্যবস্থায় কিভাবে আমরা ইসলামকে আমাদের জীবনে অনুধাবন করতে পারি, এই বিষয়টার উপরে যদি একটু আলোচনা করি। ধন্যবাদ পরিচালক ভাইকে আবার করে দেওয়ার জন্য। শ্রোতাদেরকে অভিনন্দন জানাই। আবার আমরা ব্রেকের পর আসছি। আমি আসলে সময় নাই, অল্প সময়ের ভিতরে আমি এটা বলতে চাই, কারণ আমি একটু আগে বলেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা। আমরা যারা জেনারেল আছেন হুজুররা, ওনারা মসজিদে বসে কিছু কাজ করেন, অনেক ধরনের কাজ ওনারা করতে পারেন না, কারণ ওনাদের পিছনে অনেক কিছু লাগাই থাকে, এটা বাস্তব। এখন আমরা চিন্তা করেন, প্রথম হইল জেনারেল যারা আছেন, যারা ইসলামের পথ অনুসরণ করেন, বেশিরভাগ দেখছি, আমার দৃষ্টি দেখছি গরিব মানুষ আমি দেখছি। আর জেনারেল যারা আছে ধনীরা, ওনারা টাকা পয়সা আছে, মাঝে মধ্যে মসজিদে দিলেন, মাদ্রাসা সাহায্য করলেন, এইটাই। কিন্তু তাদের জীবনে ইসলামটারে প্রতিফলন করে না, ঘটায় না। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে এটা নিতে চাই যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন যে সব সময় ইসলামের লাগি চিন্তা করতেন। রাসূল ইসলামের নিয়ে এমন চিন্তা করলেন যে আমি তো রাসূলকে সব সময় দেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্সোনাল একটা টাইম আছে, এই টাইমে তো আমি দিতে পারতেছি না, ওনারা মেরে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিয়ে দিয়েছেন। এর মিনসটা কি? আমরা তরুণরা যদি এভাবে ইসলামটা নিয়ে চিন্তা করে যে আমরা ইমাম হইতে পারতেছি না, মসজিদে চাকরি পাইতেছি না, আমাদের এত দরদ, আমরা ইসলামিক এডুকেটও নাই, কিন্তু আমরা ইমামদের কাছে কাজ জেনে, আমরা ইসলামের হুকুমাত জেনে আমরা ইসলামের কাজটা করি। এখন কাজটা কেমন? ধরেন বাংলাদেশে এখন বন্যা হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন মানুষের জন্য,
ইসলামের যারা ধনী হবে এরা বলবে এটা ধনী, এটা আল্লাহর আমানত। ইসলাম বিরোধীরা ধনী হবে, তারা অহংকার করবে। আর মুসলমানদের মাঝে যারা ধনী হবে তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবে। আল্লাহর কাছে ওই ব্যক্তিরা প্রিয়। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ সকল তোমাদের কি হয়েছে, হে ধনীরা, হে ক্ষমতাবানরা তোমাদের কি হয়েছে, নির্যাতিত নিপীড়িত গরিব অসহায় মানুষের জন্য তোমরা সাহায্যের জন্য এগিয়ে আসছো না? আমাদের আছে টাকা আছে পয়সা আছে, কিন্তু আমরা সাহায্যের জন্য আসি না। আমাদের আদম সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেখানো সাহায্য বেশি চেষ্টা করে। একজন বন্দার কত বড় হক, আমাদের কত প্রয়োজন রয়েছে সাহায্য করার, কত বড় হক। আল্লাহ বলছেন কাবাঘর ধ্বংস হয়ে যাও, কিন্তু একটা বন্দা ধ্বংস হোক না। তাই না হুজুর? তাহলে দেখেন বাংলাদেশে বন্যা আছে, আমরা কি করি? এমনি দান করে দিই। আল্লাহ বলছেন দেখেন সাদকা করেন, যাকাত করেন। আরেকটা ইসলামের খুব গুরুত্ব, তাকে বলছে ইহসান করা। তাকে ইহসান এমন একটা জিনিস যে একজন মানুষ যখন এখন গরিবের টাকা দেওয়ার পরে ধন্যবাদ, ওকে শুকরিয়া, কিন্তু এখন মানুষকে এমন ভাবে পরিপূর্ণভাবে যে সম্পদ দেন আর দিয়া বলেন সে এইটাই ইহসান হয়েছে। তাহলে আমাদের মুসলিম ভাইরা যাদের সম্পদ আছে, জেনারেলরা এখানে কাজ করতেছে, অনেকে দেশে কাজ করে বিভিন্ন ফুর্তি আমেজ করতেছে, টাকা পয়সা রুজি করতেছে, কিন্তু আমরা গরিব মানুষকে সাহায্য করি না। যেটুকু করা আমাদের দেশে আজকে যে ঘটনা ঘটছে, এগুলা যে আমরা সাহায্য করি, তাহলে এই সাহায্য আল্লাহরে সাহায্য করা হলো। ইসলামরা মসজিদে থেকে, ইমামরা মসজিদ থেকে যে ভূমিকা পালন করতেছেন, আর আমরা জেনারেলরা মসজিদের বাইরে থেকে এই ভূমিকা যে আমরা পালন করতে পারি, আমাদের জীবনে ইসলাম প্রতিফলন। অত্যন্ত চমৎকার আলোচনা আমাদের কাউসার আহমেদ ভাই বলছিলেন। তা আমি একটু মোহতারামের কাছ থেকে একটু জানতে চাই। এই কথাটা আমি এইভাবেই বলবো যে হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দেও নাই। বান্দা তখন বলবে যে মালিক আপনি তো মহান, আপনি তো খান না, আপনি খান না, ঘুমান না, কিন্তু আপনাকে আমি খাওয়াবো, এটা কেমন কথা? আল্লাহ তাআলা ওই দিন জবাব দিবেন যে বান্দা তোমার জানা এই মানুষটা ক্ষুধার্ত ছিল, এই মানুষকে তুমি যদি ওই দিন খাবার দিতা তাইলে আমি আল্লাহকে খাবার দেওয়া। বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে চিকিৎসা করাও নাই। বান্দা তখন জানতে চাইবে যে মালিক আপনি কেমন করে অসুস্থ ছিলেন, আপনি তো অসুস্থ হওয়ার কথা না। আল্লাহ তাআলা বলবেন যে আমার অমুক বান্দা অমুক অমুক বান্দা অমুক জায়গায় বিপদে ছিল, অসুস্থ ছিল, এদের পাশে যদি তুমি দাঁড়াইতা ওখানে আমি আল্লাহকে পেতাম। এখন ভাইয়ের জনাব কাউসার ভাই এবং আমার পরিচালক ভাই জহিরুল ভাই সহ যেখানে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করব আমরা যদি এইভাবে নেই, যেমন কুরবানি আসতেছে, অনেকে কুরবানি ভাই বলছেন যে গ্রোসারিতে দিয়ে দেন। হ্যাঁ, গ্রোসারিতে আপনি দেন, এখানে যদি সুযোগ আপনার না থাকে আপনি দেন, ঠিক আছে, কিন্তু আপনি যে মাতৃভূমি বাংলাদেশে, আমরা বাংলা ভাষায় কথা বলছি, আর এই কথাগুলো তো আসলে বাংলা ভাষী মানুষদের জন্য, এদের জন্য। তবে বাংলাদেশ যদি ধনী হতো, আমেরিকা, লন্ডন, চীন, জাপানের মতন যদি হতো, তাহলে আমরা এই দেশে কাজ করার জন্য আসতাম না। আমরা কাজ করার জন্য আসছি কারণ আমাদের পেট আছে, ক্ষুধা আছে। আমাদের দেশে পর্যাপ্ত খাবার নাই, পর্যাপ্ত টাকা নাই, কর্মসংস্থান নাই, এত বেশি দরিদ্র মানুষ, এমনও এলাকা আছে পুরা এলাকার মধ্যে একটা কুরবানি নেই। এখানে একটু থামাবো। এখানে আমরা যারা মুসলমান হিসেবে বিভিন্ন দেশে রুজি রোজগারের জন্য যাই, বিধর্মী দেশে যাই, কিন্তু আমাদের নিয়তটা থাকতো যে আমরা রুজি রোজগারও করব এবং দ্বীনি খেদমত করব, তাই ইলাল্লাহর কাজটাও করব, তখন আমাদের নিয়তটা পরিপূর্ণ হয়ে যায়, রাইট? হ্যাঁ, এই জন্য আমি অনুরোধ করব যে ভাইদেরকে, যারা কুরবানি আমরা দেব, যারা আমরা দেওয়ার সামর্থ্য আছে, আমার ধরেন আমি 3টা কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, আমি একটা কুরবানি এমন জায়গায় দিলাম যে এই গ্রামের মধ্যে কুরবানি নাই, আপনি এটা যদি চিন্তা করেন যে আমি ওখানে আমার আল্লাহ তাআলাকে তালাশ করব, কুরবানি আপনি দিবেন গোশত খাওয়ার জন্য। এই দেশে তো আমি আসার পর দেখলাম যে প্রত্যেক ঘরের মানুষ কুরবানি গোশত কিনে খায়, তাইলে আপনি প্রতিদিন গোশত খাইতেছেন, আর আপনি একটা দিন একটা গ্রামের মানুষকে কুরবানির একটা পশু দেন, তারা কুরবানি করে সকল সুন্দর একটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওখানে এদেরকে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যেতে পারেন। খুশি হলে শুধু আখিরাত পাবেন তা না, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বান্দা তুমি আমার কাছে দোয়া করো। কি দোয়া? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান। কি সুন্দর আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে বান্দা আমি তোমাকে শিক্ষা দিচ্ছি, তুমি আমাকেই বলো রব্বানা, হে আমার মালিক, হে আমার রব, আপনি আমাকে দুনিয়ার হাসানা দিন। সুবহানাল্লাহ, এই দুনিয়ার হাসানার জন্যই তো এত কিছু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ার হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এখন আপনি বলবেন যে ভাই আমি তো দিনরাত 24 ঘন্টা কাজ করি,
আমি আমি এই সব সময় খাবার টাইম পাই না। না ভাই, আপনি সব সময় খাবার টাইম পান না, আপনাকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, আপনাকে রমজান মুবারকে রোজা রাখতে হবে, আপনাকে ঈদের সময় আপনি খুব সুন্দর পোশাক পরতে পারেন, আপনি ঈদের সময় বাইর করতে পারেন, নামাজের সময় কেন বাইর করতে পারবেন না? অবশ্যই বাইর করতে হবে। আপনি এই ইসলামের খাসগুলা পরিপূর্ণ যদি করেন, রাসূল বলছেন যে লোক 5 ওয়াক্ত নামাজের পরে তার জীবিকার জন্য, জীবিকা তালাশের জন্য মাঠে ময়দানে নামলো, খাস করলো, গাড়ি চালাইলো, ব্যবসা করলো, হাল চাষ করলো, যে যাই করুক না কেন, রাসূল বলছেন সে ওই কাজে নয়, সে যেন ফরজ নামাজে আছে। সুবহানাল্লাহ। আমার রাসূল কত সুন্দর। ইসলামটা হলো আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান। আমরা শুধু আপনি 5 ওয়াক্তের নামাজ পড়েন, আমি বলবো না আপনি তাহাজ্জুদ পড়েন, আমি বলবো না আপনি ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, আপনি সময় পান না, শুধু 5 ওয়াক্তের নামাজটা পড়েন। আরো দেখেন, যদি আল্লাহর হাবিব বলছেন কেউ এশার নামাজটা এই জামাতে পড়ছে, রাসূল বলছেন তুমি নামাজ পড়ে গিয়ে খেয়ে ঘুমিয়ে গেছো, কোনো অসুবিধা নাই, আল্লাহ তাআলা তোমার আমল নামায় রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি নামাজ পড়েছো। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওই দিন যদি ফজরের নামাজটা তুমি জামাতে পড়তে পারো, তুমি সারা রাত ঘুমিয়েছো, ফেরেশতারা লিখে নেবে এই বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। আপনি ফজর থেকে যোহর পর্যন্ত আপনি খাস করলেন, আল্লাহর হাবিব বলেন ফজর থেকে যোহর পর্যন্ত তুমি নামাজে ছিলা, যোহর থেকে আসর পর্যন্ত নামাজ পড়ে আপনি খাস করছেন, আসর পর্যন্ত আপনি নামাজে আছেন, মাগরিব পর্যন্ত আপনি খাস করলেন, মাগরিবের নামাজ পড়লেন, আপনি মাগরিব পর্যন্ত নামাজে ছিলেন, নামাজ মাগরিব পরে আপনি এশার নামাজ পর্যন্ত খাস করলেন, এশার নামাজ জামাতে পড়লেন, এশা পর্যন্ত আপনার ইবাদত হয়ে গেল। আপনি কোনো চিন্তাই করার প্রয়োজন নাই। ইসলাম আপনাকে এত সুন্দর করে একেবারে আপনার মুখে উঠেই আইনা দিছে। সাহাবায়ে কেরাম তো, আমার ভাই বলছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যিনি তার যত সম্পদ ছিল সব সম্পদ তো আল্লাহর নামে দিয়ে দিয়েছেন। শুধু দেন নাই, রাসূল বলছেন যে আবু বকর তুমি আমার সাথে এই কি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে। ওই দিন থেকে 6 মাস পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠ দরজার মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, ঘুমাতেন না। কেন? কখন আল্লাহ রাসূল কখন আল্লাহর হাবিব এসে ডাকবেন। একবারের পরে দুইবার যদি না, আমরা তো এখন বাহানা দেখাই যে আমার শিয়ানা মেয়ে করে, আমার খাবার নাই করে, আমি নামাজ পড়বো কেমনে। কিন্তু ওই দিন আবু বকর উনার ফাতিলার মধ্যে খাবার রেখে যান নাই, পকেটে টাকা রেখে যান নাই, বিবিকে বাচ্চাকে কোনো কিছু দিয়ে যেতে পারেন নাই, একেবারে শূন্য গড় রেখে আল্লাহর হাওলা বলে উনি বাহির হয়ে চলে গেছেন। সব সম্পদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঈমান কায়েম করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলামের জন্য সব সম্পদ দিয়ে দিলেন। এখন দিতে দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সাথী হইয়া রাতের আধারে মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন। আর আমরা কি বাহানা করি? আপনার এত টাকার পরে আপনি কেন বাহানা করবেন ভাই? আপনার আছে, আপনি শুকরিয়া আদায় করেন। আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কোরআন শরীফে আছে যে আল্লাহ তাআলা মানুষ সহ যা কিছু আছে সবকিছুর একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। তাইলে আপনি আর আমি এই ঘরের মালিক, আমার ভাই জনাব নূর মোহাম্মদ তাফাদার ভাই এই স্টুডিওর মালিক, এই চ্যানেলের মালিক, উনি এটা শুধু আমি বলবো যে শুধু রাখাল। আমি একটা মসজিদের দায়িত্বে আছি, আমার একটা পরিবার আছে, আমি পরিবারের মালিক না, মসজিদের আমরা সবাই মুসাফির, সবাই রাখাল, আমরা কয়েকদিনের জন্য দায়িত্ববান। এই মোবাইলটা আমার হাত থেকে ওনার হাতে চলে গেছে, এই আমি দাবি করলে উনি বলবেন যে না এটা আমার, যার হাতে যেটা যাবে সেই মালিক। এখন আপনি মোবাইলটা বিক্রি করলে আমি বিক্রি করে ফেলি, তাইলে আমার হবে, আপনার হয়ে গেল। এখন এইভাবে তো দুনিয়া ছেড়ে আপনি চলে যাবেন। ভাই বন্ধু, আপনি একবার চিন্তা করেন যে এই দুনিয়া তো থাকার জায়গা না। আমি একটু থামাবো, হুজুরকে অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের ঈমান, আর আসসালাত এই সালাত আমাদের নামাজ সম্পর্কে কথা বলছিলেন। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদেরকে এই যে অশ্লীল পাপাচার খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে,
আর ওই বিরত থাকার জন্য আমাদের নামাজটাও আদায় করতে হবে, 5 ওয়াক্ত নামাজটা আমাদের আদায় করতে, আমাদের কাজ থাকবে আমরা দেশে প্রবাসে যারা আমাদের শুধু আমরা যেভাবে আছি, যে যেভাবেই থাকি না কেন, আপনি যদি ফানিতেও থাকেন, ফানিতে থাকলে আপনি ওখানে ইশারায় নামাজ পড়বো। আমরা একটু ব্রেকে যাব, আমরা একটু ব্রেকে যাব, ব্রেকের পরে আবার আসতেছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আজকে আমরা আপনারা শুনছিলাম অনুষ্ঠান আলোকিত পথ এবং অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব আলোচনা হচ্ছিল। আমরা ব্রেকের পরে আপনাদেরকে আবার অত্যন্ত চমৎকার আলোচনা শোনাবো। আলোচনায় আপনারা অংশগ্রহণ করছেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ছোট্ট একটু বিরতির পর আমরা আবার আসছি। করে দেন, সংস্থান করে দেন, এভাবে আসলে। তো আমরা দেখছিলাম আমাদের দৈনন্দিন জীবনে ইসলামের যে স্তম্ভগুলো রয়েছে সেই স্তম্ভগুলোর বিষয়ে আলাপ আলোচনা করছিলাম, শুনছিলাম নামাজ, রোজা, হজ, জাকাত বিষয়গুলো নিয়ে অত্যন্ত চমৎকার ভাবে আলোচনা করতেছিলেন আমাদের মোহতারাম আব্দুল হাদী জালালী সাহেব এবং আমাদের মাওলানা জালালী সাহেবের পাশাপাশি আমাদের কাউসার ভাই অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। তো আমরা একটু কাউসার ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো উনি প্রাত্যহিক জীবনে ইসলাম নিয়ে দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এবং সাহাবা আজমাইনদেরকে নিয়ে ওগুলো তিনি আলোচনা করছিলেন। তো আমরা একটু জানতে চাইবো কাউসার ভাই আপনার কাছ থেকে যে আপনি এইখানে যারা এরকম অনেকে তার জীবন জীবিকার জন্য দেখা গেছে বা হয়তো তার বিভিন্ন কাজের কারণে ব্যস্ততার কারণে সে তার কাজগুলো করছে, কিন্তু এইখানে সেখানেও কিভাবে সে যেমন আপনি আমি যারা চেষ্টা করি ইচ্ছা করি ইন্নামাল আমালু বিন্নিয়াত, কর্মফল নিয়তের উপর নির্ভরশীল। আমি যদি নিয়ত করি চেষ্টা করি তাহলে আমার জিনিসটা সম্ভব। আমি 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারবো, আমার কাপড়টা ঠিক রাখতে পারবো, আমি আমার সবগুলো আমি করতে পারবো, এই জিনিসটা কিন্তু সম্ভব। এইটা ব্যাপারে আপনার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতার আলোকে যদি একটু শেয়ার করতেন প্লিজ। অত্যন্ত সুন্দর ভাবে ভাই পরিচালনা করছেন। আবার পুনরায় ব্রেকে পরে আসলাম, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাই। আমার অভিজ্ঞতার আলোকে যেহেতু এই দেশে আমি অনেকদিন আসছিলাম এবং এই আমেরিকার যে প্রেক্ষাপটে অনেক কিছু দেখেছি, কাজও করেছি। আমরা মেহনতি মানুষ, আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা শেষ পর্যন্ত চলে আসছি, জাস্ট আপনার প্রতিষ্ঠান এবং পরিচয় দিয়ে আপনি এখন এই দেশে যেমন ধরেন জেনারেল যারা আছেন সবাই তো ধরেন কাজে ব্যস্ত। প্রথম আমি কথাটা বলতে চাই, আপনারা স্টাডি করেন। এই দেশে সব মানুষরা যারা আছে সবার পাশে বই দেখে, আমরা কোরআন হাদিস আমরা ট্রেনে চলতেছি এগুলা দেখি, একটু পড়ি, এগুলার নির্দেশনা দেখি। কাজের জায়গায় আমরা আমাদের ম্যানেজারকে বলি নমাজের সুযোগ করে দেওয়ার জন্য, না আমি মনে করি নমাজে কেউ বাধা দেয় না, আমরা বাস্তবিক পড়ছি নমাজ, কাজ করছি, নমাজ পড়ছি। ইসলাম প্রচার লাগি আমি মনে করি ইসলাম প্রচার লাগি সৌদি আরব থেকেও এখানে স্বাধীন, অনেক সুন্দর। সৌদি আরবে শুধু তাদের সিস্টেমেট একটা দিছে দিয়ে রাখছে, আর কিছু করতে পারবেন না। এই দেশে যা ভালো জিনিস তারা গ্রহণ করবে। বিশেষ করে আমাদের মুসলিম কমিউনিটি যারা বাংলাদেশের আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা যারা ব্যবসায়ী আছেন এবং বিভিন্ন শিল্পপতি আছেন, বিভিন্ন তবকায় আছেন, তাদেরকে আপনারা যেহেতু মুসলমান আমাদের কিন্তু এগিয়ে আসতে হবে। একটা কথা আপনাদেরকে বলি, যেমন মসজিদের ইমাম আছেন, আমরা অনেক ধনী কিন্তু ইমামদের বেতন একবারে কম। আমি বাস্তব অভিজ্ঞতা বলতেছি। যারা জনমানেরা একজন ধনী বলতে পারে ভাই আমি ইসলামের জন্য কি করব, আপনি একজন ইমামের বেতনটা হাই করে দেন, ইমাম স্টাডি করবেন, ফিকহ পড়বেন, ইতিহাস পড়বেন, জিওগ্রাফিক্যাল পড়বেন, এখান থেকে মসজিদ থেকে খুতবা দিবেন জীবন পরিচালনার জন্য। না এখানে আমি আরেকটা কথা বলি, যেমন এই যে কোনো একটা দোকানে কাজ করলে সেখানে টিপস আছে,
এবং বিভিন্ন ঘন্টা হিসেবে আবার এখানে ঘন্টা হিসেবে হিসেবেও পায়, আওয়ার হিসেবে পায়, আবার টিপসও আছে, জি জি বিভিন্ন ভাবে এরা পায়। কিন্তু মসজিদের ইমাম ইমাম মুয়াজ্জিন যারা এখন এখন এই খাদেম দায়িত্বে আছেন তাদের ব্যাপারে দিলে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে কি আমরা বাপদাদা এইভাবে দিয়ে আসছিল মুড়ির চাল, কারণ সেই সময় ঠিক আছে, এই সময় ঠিক আছে, এই সময় ঠিক না। একটা কথা লাস্টে এটা বলতে চাই, সূরা আসরে আল্লাহ বলছেন মানুষের সময় নেই, সময়ের কসম ওইটা নেবে চাই। আর সবটাকে ক্ষতি কি জানেন, আল্লাহ বলছেন যে জাহান আমার ছেলে সন্তান এবং সম্পদ যেন জাহান নামের কারণ না হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কিন্তু এখন আমাদের সম্পদ ছেলে সন্তান আমরা মানুষ করতেছি না, আমরা চিন্তাই করি না। একটা ছেলে আমার বাচ্চা স্কুলে 8 ঘন্টা থাকে, আমার 2 ঘন্টা আমি কি করব? এই 2 ঘন্টা আমার ছেলেকে আমি এমন ভাবে ওষুধ দিব, এই 2 ঘন্টা শিক্ষা সে স্কুলে খারাপ কোনো কাজ করবে না। আমি ব্যবসায়ী আছি, বাস্তবিক কথা বলতেছি, এখানে রুল হলো $16 আওয়ার। এখন আমি হাজি সাহেব গোসারিতে আমার একটা মানুষ ইলিগাল দেশ থেকে আসছে, তারা কাজ দিছি, $11 আওয়ার দিতেছি। আরে এটা কি ঠিক হলো? আপনি একটু চিন্তা করেন, এই সম্পদ কিন্তু জাহান্নামের কারণ হয়ে যাবে। আল্লাহ বলতে বলবে এই লোকটা $26 পাইতেছে, কিন্তু এই লোকটারে আপনি বেতনটা দিতেছেন, আপনি দেন, বেতন দেবেন, আপনার জন্য দোয়া করবে, আপনার গুনাহগার হইলে দেখবেন মানুষের দোয়া কবুল হয়, একজন শ্রমিকের দোয়ার সাথে সাথে কবুল হয়। তো আমার বেশি রিকোয়েস্ট হলো, হাম্বল রিকোয়েস্ট হলো যে এইভাবে যদি জনগণরা, ব্যবসায়ীরা, টেলিভিশনরা যদি আসে আর আলিম ওলামাদেরকে, ইসলামিক চিন্তাবিদকে এভাবে নিয়ে আসে, তাহলে ইসলাম জানার অনেক উপায় হবে। এবং আমি বিশেষ লাস্ট কথা হলো, যারা আপনারা স্টাডি করেন, আপনারা কোরআন হাদিস পড়েন, পাশাপাশি ইসলামিক বই পড়েন, দেখবেন একসময় ইমামদেরকে আপনারা একটু খবর নেন, ওনাদের ফ্যামিলির খবর নেন। এই নিউ ইয়র্কে ভালো ভালো ইমাম ছিলেন, ওনারা এখন বাফালো চলে গেছে। কি জন্য গেছে? ছেলে সন্তান পালবে কেন? ওনাদের ছেলে সন্তান আছে। সুতরাং ওনাদেরকে হেল্প করেন, বেতন বাড়াইয়া দেন, একজনে বেতন পেবেন। আমি গত পরশু ডাক্তারের সাথে আলাপ করছি, ওনা বলছে মেডিকেল সব ফ্রি করে দিয়ে দিচ্ছে। ওই যে করোনাকালীন ডাক্তারের অভাব ছিল, এখন ওই যে NY কলম্বিয়া ইউনিভার্সিটি যারা ডাক্তারি পড়বে তাদেরকে তারা ফ্রি করে দিয়ে দিচ্ছে, ডোনারের পয়সা দিয়ে দিচ্ছে, ফ্রি করে দিচ্ছে। তাহলে আমাদেরকে ইমামদের বেতন ফ্রি করে দেন আপনারা, যাদের টাকা পয়সা আছে। রিকোয়েস্ট হলো, আর না হলে ভাই এগুলা জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত রাখুক এবং ইসলামের বেশি বেশি করে খেদমত করার তৌফিক দেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। অত্যন্ত চমৎকার সুন্দর করে আমাদের সম্মানিত কাউসার ভাই অত্যন্ত চমৎকার ভাবে, তিনি কাউসার আহমেদ মারুফ ভাই অত্যন্ত চমৎকার করে উনি ওনার বক্তব্য পেশ করেছেন। আমি সর্বশেষ একটু জানতে চাইবো আমাদের মোহতারামের কাছে যে আব্দুল হাদী জালালী হুজুরের কাছে একটু জানতে চাইবো যে আমরা আমাদের এই দ্বীনি আলোচনার অনুষ্ঠানটাকে আমরা উৎসর্গ করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আমরা এই অনুষ্ঠানের এবং আজকের যে সম্মানিত আমাদের যে টেলিভিশন চ্যানেলের যে ওনার যিনি নূর মোহাম্মদ তাফদার স্যার, উনি যেন আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করেন, উনি যেন এটাকে মানে ডে অফ জাজমেন্টের জন্য এরকম আল্লাহ তাআলা যেন এটার নাজাতের ওসিলা করেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য যেন নিবেদিত থাকেন, বিভিন্ন এতে যেন আল্লাহ কবুল করেন আমরা দোয়া করি। এবং সব প্ল্যাটফর্ম থেকে যেন আল্লাহ তাআলা এরকম ভাবে একটা সহজ একটা ইয়া হয়, তো সেই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাইবো যে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে ইসলামের যে প্রয়োগ, এই প্রয়োগটাকে আমরা কিভাবে করতে পারি, হালাল হারাম এবং ভালো মন্দ, সুখ দুঃখ, হাসি কান্না, এগুলো তো থাকবেই দেশে এবং বিদেশে। তো আপনি বিদেশে আসার পরে একটু যদি আমাদের বিদেশে যে পরিবার আছেন তারা কিভাবে মানে ছেলে মেয়েদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মদেরকে কিভাবে তারা চললে, কিভাবে আমল করলে ভালো হয়, সেই বিষয়টা যদি আপনি একটু সর্বশেষ বলতেন এবং আপনার অবস্থান থেকে যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ উপস্থাপক জনাব জহিরুল হক বশির ভাই ও মিলেনিয়াম টিভির ওনার জনাব নূর মোহাম্মদ তাফাদার সাহেব সহ এই চ্যানেল যারা দেখতেছেন, যারা এই চ্যানেলের এবং কলাকুশলী যারা আছেন, তাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা এবং অভিনন্দন, ধন্যবাদ। তো ভাই যা জানতে চেয়েছেন, দেখেন আমার কাউসার ভাইয়ের কথার সাথে আমি যদি সুর এভাবে মিলাই, যে আপনারা সকলেই জানেন রবি বিন সুলাইমান নামে একজন লোক ছিলেন, যিনি এই হজ করতে যাবেন আল্লাহর বাড়িতে, কিন্তু রাস্তায় গিয়ে দেখলেন যে একজন মহিলা এই মরা একটা গরু থেকে কেটে কেটে গোশতগুলো কেটে থলির মধ্যে ভরে নিয়ে যাচ্ছেন। উনি তার পেছনে পেছনে ঘরে গেলেন, যাওয়ার পর দেখলেন যে এইগুলা উনুনের মধ্যে রান্না হচ্ছে, আর তিনটা বা সম্ভবত তিনটা, আমার পুরা খেয়াল নেই, 3টা মেয়ে অথবা 4টা মেয়ে ছিল, ছেলে নাই, ওনার স্বামীও নাই, উনি একজন সৈয়দা ছিলেন। তো উনি রান্না করতেছেন, তো বাহির থেকে রবি বিন সুলাইমান ডাকলেন যে মহিলা আপনি দরজা খুলেন
আমি আপনার সব বিষয় দেখছি, আপনি একটা মরা পশুর গোশত রান্না করতেছেন, এটা তো খাওয়া হারাম। এই মহিলা ওই দিন জবাব দিয়েছিলেন যে আপনি যেই হন না কেন, আপনি কেন ডিস্টার্ব করেন? এই গোশতটা আমার এবং আমার পরিবারের জন্য খাওয়াটা হালাল হয়ে গেছে। কেন? যে এই দেশে কত ধনী মানুষ আছে, মানুষ হজ করতে যায়, মানুষ বিভিন্ন কাজ করে, মানুষ অনর্থক টাকা খরচ করে, অথচ আমি একটা সৈয়দ পরিবারের রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান, আমি আমার সন্তানগুলো আজ 3 দিন, কেউ বলছেন 7 দিন যাবত উপবাস, তাদের জন্য খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারি না, আমার কেউ নাই। এখন আমার তো এটা ছাড়া আর কোনো রাস্তা নাই। উনি বললেন যে দরজা খুলো। উনি তার সমস্ত হজের টাকা যা ছিল সব উনারে দিয়ে দিচ্ছেন। দেওয়ার পর এই মহিলার সন্তানরা দোয়া করলেন যে আল্লাহ যেন আমার নানার সাথে আপনার হাসর করেন। কেউ বললেন নানা যেন আপনার জন্য বিভিন্ন দোয়া করেন। আপনারা জানেন ওই রবি বিন সুলাইমান রাতের বেলা ঘুমাইছেন, দিনের বেলা দিয়ে রাতের বেলা ঘুমাইছেন। ঘুমানোর পর খাবে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে একটা তলে দিয়েছেন, আর বলছেন যে রবি বিন সুলাইমান যারা আমার সাথে এই ব্যবসা করে তাকে এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। উনি ঘুম থেকে উঠলেন, থলিটা পেলেন, সুবহানাল্লাহ। দেখলেন এই থলির মধ্যে এই কথাটা চিরকুটটা লেখা আছে, এবং থলির ভিতরে অনেক মূল্যবান স্বর্ণের আশরাফি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। ওই লোক ওখানে থেকে গেলেন, উনার সাথীরা চলে গেলেন মদিনায়, মক্কা মদিনা শেষ করে তারা আসলেন। আসার পর একদল বললেন যে ভাই আপনাকে তো আমি হজে দেখেছি, সুবহানাল্লাহ। তো যাই হোক, এই কথা দিয়ে এইটাই বুঝালাম যে আপনি শুধু হজ করতে বায়তুল্লাহ যাবেন, আপনি আপনার সন্তানকে ঈদের সময় একটা সুন্দর পোশাক পরে দিবেন। আপনি একবার চিন্তা করেন যে আমার পাশের ঘরের লোক, রাসূল তো বলছেন আপনার ঘর থেকে সামনে পিছনে ডানে বামে 40 গড় যতটুকু যায় ততটুকু হলো তোমার আহাল। এই আহালের ভিতরে যদি কেউ না খেয়ে থাকে, এটার জবাব তোমাকে দিতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা বাহির হইতেন, আপনারা ঘটনা জানেন, আসলে লম্বা হচ্ছে, সামান্য একটু সময় নষ্ট করতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খালি পায়ে এই প্রচন্ড গরমের মধ্যে হাঁটতেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে উমর, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধেক পৃথিবীর শাসক হয়ে আপনি খালি পায়ে হাঁটতেছেন, আপনি তো কেন হাঁটতেছেন? উনি বলছেন যে যদি এই নদীর পারে একটা উট না খেয়ে রাত্রে থাকে, আমি উমর ওই দিন জিজ্ঞাসিত হব যে কেন এটা না খেয়ে থাকলো। আমি কুল্লুকুম রাইনুন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকে যার যার রাখাল, আমি আমার রাখাল, আমি আমার পরিবারের ভরণ পোষণ নিতেই হবে। আমার আহাল আমার যদি থাকে, আমার জিম্মা যারা আছে এবং আমার আহাল যারা আছে, সামনে পিছনের বাড়িতে যারা আছে, গ্রামে যারা আছে, আমি তাদের খবর নিলাম না, আমি শুধু আমার মতন করে আমার সন্তানদেরকে খাওয়াইলাম। যেমন এটাও আছে হাদিস শরীফে যে তুমি তরকারি রান্না করে জুল একটু বাড়িয়ে দাও, সুবহানাল্লাহ, জুল বাড়িয়ে দাও যেন তোমার পাশের করে দিতে পারো। যদি দিতে পারো না, তাইলে তুমি এমন ভাবে খাও যেন এরা গ্রান না পায়, আর না হয় তার সন্তান এই কান্নাকাটি করবে। আপনি দেখেন ইসলামটা কত সুন্দর, আমাদেরকে সমাধান রাসূল দিয়ে গেছেন। এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমাদের জন্য রয়েছে যে এই বিষয়ে আমি সমাধান দেব না, রাসূল সব বিষয় সমাধান দিয়ে গেছেন। যাই হোক, এখন কথা হলো, আমার ভাই বলছেন আমি শেষ করে নেব, যেমন গ্রোসারিতে বাংলাদেশ থেকে সহ বিভিন্ন দেশ থেকে গরিব মানুষরা আসছে, আপনি তারে কম টাকা দিয়ে খাটাইলেন এবং বেশি কাজ করাইলেন না। ভাই আপনি সহনশীল হন, আল্লাহ আপনার জন্য সহনশীল হয়ে যাবে। আপনি একজনকে কাজের বার লাঘব করে দেন, আল্লাহ তাআলা আখিরাত আপনার জন্য লাঘব করে দিবেন। শুধু তো তাই না, আগেই তো বলছি রব্বানা আতিনা, এই দোয়া করছি না, এই দোয়া আল্লাহ শিখাইয়া দিয়ে কি বলছেন যে বান্দা তুমি আখিরাত তালাশ করতে হবে না, দুনিয়া করার সাথে সাথে তুমি এই কিছু কাজ তুমি করো, বাকি আমি আল্লাহ তাআলা দেব। যেমন আগেই বলছিলাম একটা কথা, এই কথাটা কেটে গেছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর পর আল্লাহ বললেন যে তুমি মানুষদেরকে দাওয়াত দাও, তারা যেন এসে তওয়াফ করে। ইব্রাহিম বললেন যে আল্লাহ এখানে তো চতুর্দিকে ময়দান, কেউ নাই, কারে দাওয়াত দিব? আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি আযান দাও, তুমি আযান দাও, আযান তুমি দাও, আর খানে পৌঁছানোর মালিক আমি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওই দিন আযান দিয়েছিলেন যে খানায় কাবার দিকে আসো। ওই দিন আল্লাহ তাআলা প্রত্যেক রুহুর কাছে, আমরা যারা হজ করতে গেছি মানুষের কাছে আহ্বান আল্লাহ তাআলা যাদের কাছে পৌঁছাইছে, তারা যারা পৌঁছে, যারা জবাব দিয়েছিলেন ওই দিন, এরা আল্লাহর ঘর তাওয়াফ করতে যায়, আর যারা জবাব দিতে পারেন নাই এরা যেতে পারেন নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে ইব্রাহিম পয়গম্বরের ওই বাণী, ওই আযান ওই দিন আল্লাহ তাআলা খান পর্যন্ত পৌঁছিয়েছিলেন। আমাদের তরফ থেকে আপনাদের কাছে করজোরে অনুরোধ, গরিবদেরকে আপনি লাথি দিবেন না,
হক নষ্ট করবেন না। হক নষ্ট করবেন না, গরিবদেরকে ভালোবাসুন। আমি গত জুমায় আলোচনা করছি এই বিষয়ে যে এই বাস্তবিক ধনীর চাইতে গরিব 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এখন আপনি দেখেন বাংলাদেশের বর্তমানের প্রেক্ষাপটে, বর্তমানে বাংলাদেশের যে গরম, এত গরম, ফ্যান কাজ করতেছে না। তারপরে আবার এই যে বিভিন্ন দুর্যোগ তো আছেই। এই গরম, এই সামান্য দুর্বিষহ পরিস্থিতিতে মানুষ 40 ডিগ্রি বা 42 ডিগ্রি তাপমাত্রায় কষ্ট করতেছে, মানুষ চলতে পারে না। ওই দিন তো হাসরের ময়দানে মাথা থেকে আদাত বা এক হাত উপরে সূর্য থাকবে, এত কঠিন হবে। একটা সেকেন্ড আপনার আমার জন্য 1 কোটি বছরের চাইতে বেশি আযাবের কারণ হয়ে যাবে। ওই ময়দানে আপনাকে 500 বছর আগে পেলে গরিব চলে যাবে জান্নাতে। আপনি ওই গরিবকে সাথে নিয়ে, গরিবকে আপনি ইহসান করেন, আল্লাহ আপনাকে ইহসান করে গরিবের সাথে মানে তো আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা যেন ইসলামকে মেনেছি, ঈমান এনেছি, ঈমানের কাজ যেন করতে পারি। ঈমানের কাজ যেভাবে করলে, যেমন হাদিসে এইটা আছে যে তুমি একজন মানুষের সাথে সুন্দর আলাপ করেছো, শুধু এইটুকু বলছো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আপনি কেমন আছেন, আপনি এই যে সুন্দর একটা বাণী শুনাইছেন, রাসূল বলেন ওই লোক এই কথা বলার সাথে সাথে তার আমলনামায় উঠবে সে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করছে। সুবহানাল্লাহ। মানে আপনি যদি ইসলামকে জানতে চান, আপনি পাগল হয়ে যাবেন। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সময় শেষ হয়ে গেছে। সকলকে ঈমানের পরিপূর্ণ কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম, আলোচনা করছিলেন আমাদের সম্মানিত মেহমান জনাব কাউসার আহমেদ ভাই, কাউসার আহমেদ মারুফ ভাই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমাদের আজকে যারা শ্রোতা এবং আজকে যারা দেখছেন অনুষ্ঠান আলোকিত পথ অনুষ্ঠানের সমস্ত দর্শক শ্রোতাদেরকে, দেশে প্রবাসে যে যেখান থেকে এখন দেখছেন এবং পরে দেখবেন, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের যারা দেখবেন, তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর আলোচনা করছেন আপনি, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করার মালিক। খুব শুকরিয়া।